গুড মর্নিং, নমস্কার। মাইন্ড কথা স্বাধীনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটু কড়া কথা বলবো। অনেকের কড়া লাগতে পারে, তবে রাষ্ট্রহিতের জন্য কিছু কড়া কথা বলাও প্রয়োজন। কোনো রং নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো শ্রেণী নয়। রাষ্ট্রহিতের জন্য, অখণ্ড ভারতের জন্য, 140 কোটি ভারতবাসীর জন্য, তাদের কল্যাণের জন্য, আগামী প্রজন্মের জন্য যে কল্যাণকর নীতি, যে রাষ্ট্র, তার বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, রিসেন্টলি একটি বিল এসছে, 130তম সংবিধান সংশোধনী বিল, যেটা এখন জেপিসিতে গেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে। ওখানে পাশ হলে তবেই আইন। এর আগে একটা বিল এসেছিল 1975 সালে, 39তম সংবিধান সংশোধনী বিল। এই দুটো বিলের মধ্যে আপনারা একটু কম্প্যারিজন করে দেখবেন ইউটিউবে বা গুগলে, যে 39তম সংবিধান সংশোধনী বিলে কি বলা হয়েছে আর 130তম সংবিধান সংশোধনী বিলে কি বলা হয়েছে। এটা আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, যারা নিউজ দেখেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, দুটো বিল কম্প্যারিজন করলে আপনারা বুঝতে পারবেন কোনটা রাষ্ট্রহিতের জন্য, কোনটা রাষ্ট্রের কল্যাণের জন্য, কোনটা সমগ্র ভারতবাসীর কল্যাণের জন্য। আজ আমরা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, তো আমরা স্বাধীনতার স্বাদ কবে পাব? স্বাধীনতা ইন দ্য সেন্স, ফ্রিডম ইন দ্য সেন্স কি ফিজিক্যালি ফ্রিডম নয়, সাইকোলজিক্যালি যে স্লেভ, সাইকোলজিক্যালি যে ব্লক আমাদের মধ্যে রয়ে গেছে, সেটাকে ক্লিয়ার করতে হবে না। ইংরেজ চলে গেছে এর অর্থ এই নয় কি আমরা স্বাধীন হয়ে গেছি। আমরা সাইকোলজিক্যালি স্লেভ হয়ে আছি আজও, কোনো প্রথার দ্বারা, কোনো আইনের দ্বারা। তো সেখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? একটা ছোট্ট কেরানি, একটা কনস্টেবল যদি 48 ঘন্টা জেলে থাকে বা লকআপে থাকে, সে সাসপেন্ড হয়ে যায়, তার চাকরি চলে যাবে। তাহলে সেই একই নিয়ম মন্ত্রীদের জন্য, মুখ্যমন্ত্রীদের জন্য, প্রধানমন্ত্রীদের জন্য যদি লাগু হয়, কিসের অসুবিধা? এই বিল ঐতিহাসিক বিল, এই বিলকে আমি অন্তর থেকে সমর্থন করি এবং শুধু আজকের জন্য, আগামী জেনারেশনের জন্য, আমাদের ভারত রাষ্ট্রের জন্য, আমাদের 140 কোটি ভারতবাসীর জন্য, তার কল্যাণের জন্য এই বিল অবশ্যই আইনে পরিণত হওয়া প্রয়োজন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আগামী প্রজন্মের জন্য এটা অবশ্যই জরুরি। ভারত রাষ্ট্রের জন্য এই বিলকে আমি স্বাগত জানাই, ঐতিহাসিক বিল।